আসসালামু আলাইকুম আই লাভ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকি শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাই ভর্তা। এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে। বাসায় থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি তাই আপনাদেরকে জলপাই ভর্তা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক জলপাইয়ের টক ঝাল মিষ্টি ভর্তা। আজকে জলপাই ভর্তা তৈরি করার জন্য আমি 250 গ্রাম পরিমাণ জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। জলপাই সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিয়েছি জলপাইগুলোকে এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন কাঁটা চামচ দিয়ে প্রেস করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা জলপাইগুলো। জলপাই সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে উঠিয়ে রাখতে হবে। আজকে জলপাই ভর্তা তৈরি করার জন্য আরও যা লাগছে তা হলো 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সব উপকরণ খুব ভালোভাবে কচলে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে চটকে মিশিয়ে নিতে হবে মাখিয়ে রাখা উপকরণের সাথে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের জলপাই ভর্তা। জলপাই ভর্তা আপনারা চাইলে এমনিও খেতে পারেন অথবা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জলপাই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.